ফেলে দিব, এটাই একটু দিব, একটু করেই খাবো। এই যে নাও। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আর সকালে আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ হচ্ছে কয়েকদিন হচ্ছে দেরি করে ঘুম থেকে উঠছিলাম। 3 দিন তো ছুটিই ছিল, ওই জন্য হচ্ছে ঘুম থেকে সকালে হচ্ছে দেরি করেই উঠছিলাম। আর আজকে যেহেতু অফিস আছে, ছেলের হচ্ছে কলেজ আছে, ওই জন্য তাড়াতাড়ি আজকে উঠে গেছি। উঠেই সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে ব্যালকনিতে শুকনো কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে আলনায় ভাঁজ করে রেখে দিলাম। এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিব। আর ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, তো মশারিটা খুলে রেখে দিয়েছি। ল্যাপটা ভাঁজ করে নিলাম, ল্যাপ বালিশগুলো গুছিয়ে রাখবো, আর বিছানাটা ঝেড়ে নিব। আর ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ঝেড়ে নিব। আর আজকে হচ্ছে ওর বাবা অফিসে হচ্ছে একটা নিমন্ত্রণ আছে, তো টিফিন নিয়ে যাবে না, শুধু ছেলের জন্য টিফিন বানাবো। তো লুচি করে দিব। কালকে হচ্ছে লুচি করেছিলাম, আটা মাখাটা একটু রেখে দিয়েছিলাম, ওটাই ছেলের জন্য লুচি করে দিব। আর আলু ভাজা করব। আজকে সকাল থেকে কুয়াশা ছিল, আর ঠান্ডাটাও খুব ছিল আজকে। আর বিছানা থেকে তো উঠেছিলাম যখন, খুব ঠান্ডা লাগছিল। তো ব্যালকনিতে শুকনো কাপড় আনতে গেলাম, খুব ঠান্ডা লাগছিল। আর খালি পায়ে তো মানে পা রাখাই যাচ্ছিল না, ব্যালকনিটা খুব ঠান্ডা। তারপর জুতোটা পরে তারপর ব্যালকনিতে গেলাম, এত ঠান্ডা লাগছিল। তো যাই হোক, বিছানা ঝাড়া হয়ে গেছে, এই যে ডাইনিং রুমে চলে আসলাম। সোফাটা ছেড়ে নিব, আর বালিশগুলো একটু গুছিয়ে রাখবো। আর রান্নাঘরে যাব, বাসন আছে নিচের ঝুড়িতে, বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দিব। আর আজকে যেহেতু নিরামিষ রান্না করি, ওই জন্য আজকে সব নিরামিষই রান্না করব। ওর বাবা হচ্ছে আগের দিন বাজার করে নিয়ে এসেছিলো, কাঁচা কলা নিয়ে এসেছিলো, তো কাঁচা কলা আলু দিয়ে তরকারি করব, আর আলু ভাজা করব। তো এইসবই করবো আজকে। আজকে মানে ডাল করব না, কারণ হচ্ছে নিরামিষ ডাল হচ্ছে ফ্রিজে আছে, খাওয়ার টাইমে ওটা গরম করে নিব। তো যাই হোক, এই যে রান্নাঘরে এসে বাসনগুলো এই ঝুড়িতে রেখে দিচ্ছি, রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব। আর কী বলতো বন্ধুরা, তোমাদেরকে নিজের মনে করি বলে কথাটা বলছি। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে বলো প্লিজ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকালকার সব বাসি কাজ করা কমপ্লিট, রান্নাঘরে আসলাম, এখন হচ্ছে রান্না করব। আর যেহেতু সোমবার আছে আজকে, ওর বাবার অফিস আছে, আর ছেলেরও তো কলেজ আছে, আজকে তো নিরামিষ রান্না করি, ওই জন্য সব নিরামিষই রান্না করব। কলা আলুর তরকারি করব, আর হচ্ছে আলু ভাজা করব, লুচি করে দিব, আর হচ্ছে আলু ভাজা দিয়ে টিফিনে দিব। বাবা টিফিন নিয়ে যাবে না, শুধু ছেলের জন্যই টিফিন বানিয়ে দিব। তো যাই হোক, তো ভাত বসিয়ে দিয়েছি, এই যে। আর এই যে কলাটা কাটবো, কাটা হয়নি। কিছুটা আলু হচ্ছে কলার তরকারি দিব, আর কিছু হচ্ছে আলু ভাজা করবো। আলুটা ধুয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে জলের মধ্যে হলুদ দিয়েছি, কাঁচা কলাটা কেটে জলের মধ্যে দিব। তো যাই হোক, এইসবই রান্না করবো আজকে। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। এখন হচ্ছে রান্না করবো। আর হচ্ছে আমার জন্য চা করে নিয়েছি, চা খাবো। আজকে সকালে খুব ঠান্ডা লাগছে, করে নিয়েছে, অল্প করেই করলাম। ওর বাবাকেও দিলাম, চাটা খেয়ে নেবো, তারপর সবজিটা কাটবো। ঠিক আছে, চা খাওয়া হয়ে গেছে, আর সবজিগুলো কেটে নেব। আজকে খুব ঠান্ডাও আছে, জানলাটা লাগিয়ে রেখেছি, এই জানলা দিয়ে বেশি হাওয়া করে।
আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো ধুয়ে নেব। কড়াই বসে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর পাঁচফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা লাগিয়ে দিলাম, কাঁচা কড়াই আলুটা লাগিয়ে দিলাম, লবণ দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম, হলুদ দিলাম, জিরা দিয়ে দিলাম, আদা বাটা দিব, পরে দিব। ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিই। আদা বাটা দিব, টমেটো সস বাটা, অল্প জল দিব, ঢাকা দিব, ঢাকনাটা খোলো, জল লাগিয়ে দিই। কলাটা সিদ্ধ হয়নি, যেহেতু জলটা একটু বেশি করে দিলাম। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে রাখলাম। এদিকে হচ্ছে আলু ভাজাটা করবো। আলু ভাজাটা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিলাম, লবণ দিলাম, হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। রান্না হয়ে গেছে আর গ্যাসটা মোছা হয়ে গেছে, আর ছেলের জন্য লুচি করে দিলাম আর আলু ভাজা করে দিয়েছি। তো খেলেও আবার হচ্ছে টিফিনে নিয়েও গেছে। আর এই যে গ্যাস মোছা হয়ে গেছে, যে আলু ভাজা হয়ে গেছে, আর যে লুচি করেছি, আর হচ্ছে আলু আর কাঁচা কলার তরকারি, আর এটা তো ভাত আছে। একটু পরে হচ্ছে স্নান করতে যাব, আর চা তো সকালবেলায় খেয়েছি, আর খাবো না। কিছু কাপড় হচ্ছে শুকিয়ে গেছিলো, সেগুলো হচ্ছে চেয়ারে রাখা আছে, সেগুলো আনলাম ভাঁজ করে রাখবো, ঠিক খাবারগুলো ঢাকা দিই। স্নান পুজো সব হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাত বেড়ে নিয়েছি আর স্নান করেছি, তো খুব ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আলু ভাজা নিয়েছি, কলার তরকারি নিয়েছি, খেয়ে নিই, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, আর এই যে রান্নাঘরে চলে আসলাম। এখন হচ্ছে বাসনগুলো উপর ঝুড়িতে রেখে দিব, আর খাবার বানাবো, মুড়িটা ভাজবো। এই যে মুড়িটা নিয়ে নিয়েছি, আর এই যে বাসন আছে। আর ছেলে হচ্ছে একটু আগেই কলেজ থেকে আসলো, তো বাসনটা আগে এই ঝুড়িতে রাখবো, তারপর মুড়িটা ভাজবো, আমিও খাবো, ছেলেকে খেতে দেবো।
কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। গোটা জিরা দিলাম, হলুদ দিলাম, অল্প হলুদ দিলাম, মুড়িটা লাগিয়ে দিলাম, লম্বা আছে মুড়িটা, বেশি মুড়ির মতো লাগছে। চায়ের জন্য জল বসে দিয়েছি, এতগুলো চা করবো না, একটু হচ্ছে গরম জল হচ্ছে খাবো, একটু বেশি করে জলটা দিলাম। তো মুড়ি ভাজা হয়ে গেছে, চা করা হয়ে গেছে, খাবারগুলো নিয়ে নিয়েছি। এই যে ছেলের জন্য আর আমার জন্য আর চা করে নিয়েছি। খাবারগুলো সব টেবিলে নিয়ে যাবো। ছেলে তো মুড়ি ভাজা খেতে যাচ্ছে না, করে তো দিলাম। মানব চলে আসো, রোজ দিন ওটস খাবে, এক একদিন আলাদা জিনিস খাওয়া দরকার, কিন্তু না, রোজ দিন ওটস খাবে। বেশি হয়তো খাবে না, অল্পই খাবে, বাকিটা আমি খেয়ে নিব। প্রথমে তো বললো মুড়ি ভাজাটা খাবো না, এখন বলছে মুড়ি ভাজা খাবো, আবার চাও খাবো। তো চা তো করেনি, শুধু 1 কাপ চা করেছি, এখান থেকেই দিয়ে দেবো। আর কে করবে চা? এই যে চাটা ঢেলে দেবো, এটাই একটু দেবো, একটু করেই খাবো। এই যে নাও। তো ঠিক আছে, খেয়ে নে। রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে। এখন খাবো না, একটু পরেই খাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।